আমি সৌদি থেকে 17 লাখ টাকার স্বর্ণ অলংকার আমি সব নিয়ে গেছি, বিয়ে করার জন্য দেশে গেছি। আমি সৌদি আরব প্রবাসী, আমি সৌদি থেকে বলতেছি। যে সময় আমার বয়স 14 বছর চলতেছে, তখন প্রতিদিন বাড়িতে ঝগড়া হতো, প্রতিদিন বাজে ব্যবহার করতো আমার সাথে আব্বু। এই সময় আমি ক্লাস 7-এ পড়ি। তখন আমার আব্বুকে আম্মু তালাক দিয়ে দিচ্ছে। আমার আম্মু আরেকটা বিয়ে করে, বাবা মা আলাদা হওয়ার পরে আমার আম্মু আব্বু আমাকে বলতো, বাবা তুই আমার পাশে চলে আস। আব্বু বলতে তো তুই আমার পাশে চলে আস, আম্মু বলতে তো তুই আমার পাশে চলে আস। আমি এদিকে যেতে পারছি না, ওদিকেও যেতে পারছি না, আমি কি করব এখন? আমি তো আম্মুকেও ভালোবাসি, আব্বুকেও ভালোবাসি, আমি তো দুজনের কাছে থাকতে চাই। আমার তো একজন হলে তো হবে না, আমাকে তো দুজনকে লাগবে। এখন আমি কার কাছে যাব? এরপরে আমার আম্মুর কাছে থাকছি। থাকার পরে আমার আম্মু যে লোকটার বিয়ে করছে ওখানে যাওয়ার পর আমার সৎ বাবা আমাকে একটা কাপড় দিত না, একটা কিছু দিত না, ঠিক মতো খাবার দিত না। আমি যখন কাজ করতাম তাহলে আমাকে খাবার দিত, আমি যদি কাজ না করলে আমাকে খাবার দিত না। আমাকে চাকরি করার জন্য ওরা দিয়েছিল, আমার পড়ালেখা বাদ দিয়া। তো লেখাপড়া করতে পারি নাই। এরপর আমি চাকরি নিছি, নেওয়ার পরে এখানে কাজ করি। আমি যখন 5-6 বছর আমার সৎ বাবার কাছে থাকছিলাম, তারপরে আমার বয়স যেহেতু 20 বছর হয়ে গেছে, এরপর যে আমি বিদেশে চলে আসলাম সৌদিতে। সৌদিতে আসার পরে আমার আব্বু আম্মু আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, এমন করে ভালো ব্যবহার করছে। আমি আমার যেগুলা ইনকাম করার টাকা আমি সব ওদের কাছে দিই, সৎ বাবা মাকে ওদেরকে দিয়ে দিছি। আমি আমি আমার কাছে একটাও টাকা পর্যন্ত এখনো রাখিনি। সব টাকা আমার 5 বছরের ইনকাম, আমি দেশে থাকতে এগুলো ইনকাম করছি, সৌদিতে এসে এগুলো ইনকাম করছি, সব টাকা ওদেরকে দিয়ে দিছি। পরে এখান থেকে ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি, মেসেঞ্জারে হাই হ্যালো বলার পরে 1 মাস 2 মাস 3 মাসের পরে ভিডিও কল কথা বলি। ও আমার সাথে ভিডিও কল কথা বলতো। বলানোর পরে একজনের পরে একজনে ভালোবাসা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আমার সৎ বাবাকে বলছি, আমার আম্মুকে বলছি, আম্মু আমার একটা মেয়ের সাথে কথা বলি, ওনাকে আমি বিয়ে করব, আমি 2023 সালে আমি আবার দেশে আসবো। বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বাবা আসো। পরে 23 সালে আমি দেশে চলে যাই আবার বিয়ে করার জন্য। আমি সৌদি থেকে আমি স্বর্ণ নিয়ে গেছি, 17 লাখ টাকার স্বর্ণ অলংকার আমি সব নিয়ে গেছি, বিয়ে করার জন্য দেশে গেছি। আমি যখন বিদেশ থেকে যাই, আমার আব্বু আম্মু এদের সম্পত্তি নিয়ে আমি বিয়ে করছি। মেয়ের পরিবারও ছিল, মেয়ের বাবা মা সব ছিল। আমার যখন বিয়ে হয়ে গেছে, আমার ওয়াইফকে আর আমাকে আমার আব্বুও নিয়ে যাচ্ছে না, আমার আম্মুও নিয়ে যাচ্ছে না, বাড়িতে নিয়ে যাচ্ছে না। তো আমি যেগুলা টাকা ইনকাম করছি সবগুলা আমার সৎ বাবা আমার আম্মু ওকে দিছি, আমার পকেটে 1 টাকাও রাখিনি। আমার সবকিছু আমার সৎ বাবার আমার আম্মুর কাছে। তা বলছে এরা আমাদেরকে নিয়ে যাচ্ছে না বাসায়। পরে আমার নানু বলছে যে তোমার ওয়াইফ নিয়ে তুমি এখানে থাকো। পরে আমার ওয়াইফকে নিয়ে আমি নানুর বাসায় উঠছি। আমি যখন